একজন কিংবদন্তি মহিরু, বিরাট বটগাছ, এবং তার ছায়ায় আমরা দীর্ঘকাল বাস করেছি। আজকে নয়, ব্রিটিশেরা যখন আপনার ভারত দখল করে নিয়েছিল এবং যখন ব্রিটিশদের শাসন বাংলাদেশ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষকে যখন অস্থির করে ফেলেছিল, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, ঔপনিবেশিক শাসনের যে নির্যাতন, সেই নির্যাতন যখন অস্থির হয়েছিল, তখন এই ভারতবর্ষে কয়েকজন মানুষ তারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা সেদিন জেগে উঠেছিল। মৌলানা ভাসানী একটি ব্যতিক্রমী রাজনৈতিক নেতা। সেই সময় যারা রাজনীতি করতেন, সামনে ছিলেন, সবাই আপনার সামন্তবাদী পরিবার থেকে আসা, বেশিরভাগই সেই ভারতবর্ষের পশ্চিমে বলেন, পূর্বে বলেন, সব ছিলেন তারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন, অত্যন্ত উচ্চশিক্ষিত, এবং তাদেরকে বলা হতো ফিউডাল লর্ডস। তারা সবাই সামন্ত প্রভু ছিলেন। মৌলানা ভাসানীর অভ্যুত্থান একেবারে সাধারণ ঘর থেকে, এবং তিনি মাদ্রাসায় পড়তেন এবং কর্মজীবনে পড়াতেন, অর্থাৎ মাদ্রাসার শিক্ষক ছিলেন। এই সময়ে তিনি আসামে তিনি চলে গিয়েছিলেন, সেখানেই তিনি পড়াশোনা করতেন। পড়াশোনা শেষ করে তিনি সেখানে কিছু এই ওয়াজ মাহফিল চালু করতেন। এই করার সময়ই দেখা গেল যে মানুষের ভেতরে একটা আগুন আছে, সে মানুষকে জাগিয়ে তুলতে পারে, উঠতে উঠতে মানুষকে সে মোহিত করতে পারে। এই গুণগুলোর জন্য মৌলানা ভাসানী খুব দ্রুত রাজনৈতিকভাবে সামনে এসেছিল এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাকে কাছে টানার চেষ্টা করেছে। মৌলানা ভাসানী কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আসামে। খেয়াল করবেন, তিনি তখন অল ইন্ডিয়া কংগ্রেসের আসাম প্রভিন্সের স্টেটের তিনি সভাপতি ছিলেন। পরবর্তীতে যখন পাকিস্তান আন্দোলন শুরু হলো, তখন পাকিস্তান মুসলিম লীগের, তত পাকিস্তান মুসলিম না, ভারতীয় মুসলিম লীগের তিনি সভাপতি হয়েছিলেন এবং সেই পাকিস্তান আন্দোলন করেছিলেন দীর্ঘদিন। আসাম, বাংলা, উড়িষ্যা, এই সমস্ত এলাকাতে তিনি করতেন। শুধু তাই নয়, তিনি সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলনের কাজ করেছেন। সেই সুদূর পাখতুন থেকে, অর্থাৎ আপনার সেই সীমান্ত এলাকা থেকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে, পেশোয়ার থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত তার বিচরণ ছিল। মৌলানা ভাসানীকে অনেকে বলতো তিনি পীর হলেন কিভাবে। উনি তো আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, কিন্তু তিনি একেবারে পীর হয়ে গেলেন কিভাবে। আসামে তিনি চর এলাকাতে এই কথাগুলো বলতেন, ঘোড়ায় চড়ে এত দ্রুত ঘোড়া চালাতেন, খুবই অল্প সময় 1